আপনি কি জানেন যেই লোকটা আমাদের এই দেশের একজন খুব জনপ্রিয় একজন আলেম আল্লামা আব্দুল হোসেন সাইদি সাহেব, তাকে যখন জানাজা দেওয়ার জন্য নেওয়া যাওয়া হইল, তখন তার জানাজা কিন্তু প্রতিহত করার জন্য একজন লোক ঘোষণা দিয়েছিল, কিন্তু পরে কি অবস্থায় ছিল তার অস্তিত্ব খুঁজে পাওয়া গেল না, লাশের টুকরা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। পাওয়া গেছে? বোঝা দরকার সে কি করেছিল, একজনের 2 চোখ উঠেছিল, সে একজনের 2টা চোখ উঠে ফেলেছিল। তার বাবা এসে বললো যে চোখ উঠিলেন কেন, হত্যা করছেন করেন, চোখটা তুলে ফেললেন কেন, গাগাকে দিয়ে ফেলেছে, আজকে কোথায় তুমি, তোমার টুকরাটা পর্যন্ত পায় না। পৃথিবীর নজির এরকম, পৃথিবীর নজির এরকম। আল্লাহ ছেড়ে দেন, কাউরে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না, ধরে ফেলেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরা বহু চূড়ান্ত ধরা, বড় শক্ত ধরা, ধরলে আস। মানুষের মধ্যে নিরাপত্তা নাই, ডাকাতি, রাহাজানি, খুন খারাপি, অন্ধকারে নিমজ্জিত একটা সমাজ ব্যবস্থা, এমন একটা কলুষিত একটা অবস্থা হয়ে গেছে, মানুষের রাস্তায় নিরাপত্তা নাই, রাস্তায় বের হইলে নিরাপত্তা নাই, মহিলাদের নিরাপত্তা নাই, জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, হে কুরাইশরা, লিইলাফি কুরাইশ, কুরাইশদের একটা আসক্তি আছে। কিসের আসক্তি? ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। এই কুরাইশের লোকরা শীতের মৌসুমে তারা কি করত, ব্যবসা করার জন্য ওই ইয়ামান দেশে চলে যাইত। সাইফ, আর গ্রীষ্মকালে তারা ব্যবসা করার জন্য ওই সিরিয়ায় চলে যাইত। উত্তরবঙ্গ, ওই মক্কা থেকে উত্তর দিক এবং দক্ষিণ প্রান্তে এই লোকগুলো যখন ব্যবসা করার জন্য যাইতেন দোস্ত, যখন দেখা যেত উত্তর প্রান্তে শীত রয়েছে, দক্ষিণ প্রান্তে দেখা যায় শীত নাই, গরম, আমার ভাইরা তারা কি করতো, কুরাইশের লোকেরা, তারা যেই মৌসুমে, শীতের মৌসুম, মক্কায় যখন শীত, ওই সময় যেই রাষ্ট্রে গরম, ওই রাষ্ট্রে তারা কি করার জন্য যাইত, ব্যবসা করার জন্য যাইত। মক্কায় যখন ঠান্ডা, ওই সময় যে রাষ্ট্রের মধ্যে গরম, ওই জায়গায় যাইতো ব্যবসা করার জন্য। আমার ভাইয়েরা, তাহলে এরা কেমনে ব্যবসা করার জন্য গেল? এদের মাল কি লুণ্ঠন করে নাই? আল্লাহ জানায় দেন, এই নিরাপত্তার ব্যবস্থা কে করে দিল? আমি করে দিলাম। কেন করে দিলাম তোমরা জানোনি? যত তোমরা বাইতুল্লাহর খাদেম, বাইতুল্লাহর কথা যখনই বলো যে আমরা বাইতুল্লাহর খাদেম, হাজিদেরকে পানি পান করাই, বাইতুল্লাহর ওসিলায় আমি আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মধ্যে নিরাপত্তার ব্যবস্থা করে দিলাম। এই কুরাইশ বংশের লোকজন সিরিয়ায় যাইত ব্যবসা করার জন্য, ওই ইয়ামানে ব্যবসা করার জন্য যাইত। এই কাফেলাগুলো যখন বলতো আমরা বাইতুল্লাহর খাদেম, তারা শুধু নিরাপত্তাই নাই, বরং তারা সম্মান আর শ্রদ্ধার সাথে তারা দেখত। সুবহানাল্লাহ। এরা কোনো মাল লুণ্ঠন করতো না, এই লোকদেরকে আক্রমণ করতো না, মাল লুণ্ঠন করতো না, নিরাপত্তার ব্যবস্থা করে দিত। এরা শীতকালীন ব্যবসা করত, গরমকালীন ব্যবসা করত, ব্যবসা করে 2টা মৌসুমে ব্যবসা করে বাকি মাসগুলো তারা কি করতো, বাইতুল্লাহর খেদমত করত। হাজী সাহেবরা যখন হজ করার জন্য বাইতুল্লাহ চলে আসতো, তখন পানি নিয়ে মানুষের কাছে যাইতো, পানি লাগবে নি, পানি লাগবে নি। হায়রে স্মৃতিটা মনে পড়ে যায়, বাংলার জমিনে একটা সুন্দর সোনার ছেলে যখন পানি যান মাজলুমদের পক্ষে পানি পান করার জন্য বলতেছিল, পানি লাগবে নি, পানি লাগবে নি। ওই জালেমদের গুলি এসে দেখা গেল হঠাৎ করে তার প্রাণবায়ু কেড়ে নিল। আমার ভাইয়েরা, যুগে যুগে দেখা গেছে যারা দ্বীনের জন্য কাজ করেছে তারাই মাজলুম হয়েছে। যারা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাইয়েরা, এই বাইতুল্লাহর খেদমত করার জন্য, ও বন্ধু, বাইতুল্লাহর খেদমত আমরা করতে পারি না। আল্লাহ পাক তার শাখা তো গোটা পৃথিবী জুড়ে মসজিদ আছে কি নাই বলেন? এই মসজিদের খেদমত যদি কেউ করতে পারে,
একটা ঝাড়ু দিতে পারে, একটা ফ্যানে এরকম ভাবে ময়লা পরিষ্কার করতে পারে, যেভাবে যেই ধরনের পরিষ্কার করবে অথবা যেই ধরনের খেদমত করবে, বলে যে তৎকাল লোক হোক না কেন, আল্লাহর এই ঘরের যদি কেউ খেদমত করে, বলে আল্লাহর এই ঘরের খেদমত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জান মানে নিরাপত্তা ব্যবস্থা করে দিবে। তার প্রমাণ হলো সূরা কুরাইশ। এই কুরাইশ লোকগুলো ইয়ামান দেশে চলে যাইত, সিরিয়ায় চলে যাইত। ওই সময় যেই সময় মানুষের মানবতা ছিল না, লণ্ঠন আর অত্যাচার ছাড়া কিছুই ছিল না, এমন সময়ও কুরাইশরা ব্যবসা করতে গিয়ে নিরাপত্তার সাথে ব্যবসা করত। আল্লাহ তাআলা বলেন এই পরিবেশটা কে করে দিল বলো দেখি। যেই সময় আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দেখাইছি না, তোমরা ভাত পাও নাই, তোমরা রুটি পাও নাই, তোমরা খাবার পাও নাই, 6 বছরের মতো তোমরা এরকম ভাবে কষ্টে জীবনযাপন করেছো মক্কা নগরীতে। আমার ভাইরা দুর্ভিক্ষ, অতি দুর্ভিক্ষ হওয়ার কারণে মানুষগুলো হাহাকার করে গেছে, লুণ্ঠন রাহাজানি পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলো বাইতুল্লাহর খেদমত করার কারণে পরিবেশ এমন দাঁড় করে দিলেন, এই লোকগুলো যেই দেশেই যায় খেদমত এরকম ব্যবসা করার জন্য, ওই দেশটাই এমন হয়ে যায় যখন বলে আমরা তো বাইতুল্লাহর খাদেম, আমরা বাইতুল্লাহর খাদেম, কুরাইশ বংশের লোক, সুবহানাল্লাহ। তখনই দেখা গেল যেই দেশেই যায় ওই দেশের লোকজন তাকে সম্মান করে, তাদেরকে সম্মান করে, নিরাপত্তা দেয়, তাদের প্রতি কোনো বাঁকা নজরে তাকায় না, কোনো খারাপ নজরে তাকায় না, লোকগুলোকে সম্মান করে, ইজ্জত করে। ইজ্জত দেওয়ার মালিককে আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ। আর একটু জোরে বলেন কে? আল্লাহ। লাঞ্ছিত করার মালিক কে? আল্লাহ। আরে আল্লাহ যদি ধরে তাহলে যতই তুমি ফাঁক খোঁজো, হয়ে গেছে বুড়া, দাড়ি হয়েছে সাদা, আগে পড়তো প্যান্ট, এখন পড়ছে লুঙ্গি, দাড়ি ছিল সব কামাইয়া, লুঙ্গি কইরা ভাগতেছিল, কি ছিল খালি কথা আসে, ভাগতেছিল, দইরা লাইছে। তুই দাড়ি চাষলে কি গো, আমরা তো চিনে লাইছি, আমরা তো চিনে লাইছি। কোটি কোটি টাকা তুমি ব্যাংক থেকে নিয়ে খেলাপি বর্জ্য টাকা দাও নাই, এবার তো শুরু হইব। হায় হায় কি অবস্থা! 2 দিন আগে সম্মানের পাহাড় মাথার উপর ছিল, আর এখন 2 দিন পরে দেখা যায় লাঞ্ছনার পাহাড় মাথায় করে নিয়ে ঘরে। কে করেন? জোরে বলেন কে করে? আল্লাহ। ছেড়ে দেন কিন্তু ছাড় দেন। এই কুরাইশদেরকে ডেকে বলে, ও কুরাইশরা, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ তাআলা ডেকে বলে, ও কুরাইশরা, আমি ব্যবস্থা করলাম ব্যবসা করার জন্য, ব্যবস্থা করে দিলাম, তোরা 2 সিজন ব্যবসা কইরা বাকি সময়গুলো বাইতুল্লাহর তোমরা খেদমত করো, ভালো ভালো খাও, আর হাজিদেরকে পানি পান করা, ও স্বাচ্ছন্দ্যে থাকো। যেই সময় মানুষের নিরাপত্তা নেই ওই সময় তোমাদের নিরাপত্তা, যেই সময় মানুষের দুর্ভিক্ষ ওই সময় তোমাদের স্বাচ্ছন্দ্য। এটা করলো কে? আল্লাহ তাআলা বলেন, আমি যে আল্লাহ তাআলা এত সুন্দর ব্যবস্থা করে দিলাম রে বান্দা, তাহলে তাদের কি করতে হবে? আল্লাহ তাআলা 3 নম্বর আয়াতের মধ্যে জানায় দেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ বলেন তারা যেন এই ঘরের রবের পূজা করে। ওই যে 360টা ঢুকাইছাও, আমি কিন্তু জানি
ওইটা করে খাওয়ায় না। 360টা মূর্তির অর্চনা করো, যাচনা করো আর প্রার্থনা করো, ওসিলা খোঁজ, ওরা তোদের খাওয়ায় না, ওরা তোদের ব্যবসা নিরাপত্তা দেয় না, ওরা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসে না, লণ্ঠন থেকে বাঁচায় না। বাঁচাইলাম আমি আল্লাহ বাঁচাইলাম, আমি আল্লাহ নিরাপত্তা দিলাম, আমি সচ্ছলতা দিলাম। অতএব কি কর, অন্তর থেকে মূর্তির মোহাব্বত ফালায় দে, মূর্তি ফালায় দে, আমারে ঢুকা। আমার এই যে ঘরের যিনি মালিক, এই মালিকের তোমরা আছেন, সে হলো আল্লাহ। শুধুমাত্র তার ইবাদত করো, অন্য কারো করা যাবে, অন্য কারো করা যাবে। আল্লাহ তাআলা এই কথাই বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, তারা যেন এই ঘরের প্রভু রবের ইবাদত করে। বলেন দেখি, এই ঘরের রবের ইবাদত করতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? ভাই, ইবাদত যদি না করো, দাসত্ব না করো, গোলাম যদি না বানাইতে পারো, নিজেকে গোলাম যদি না বানাইতে পারো, আল্লাহ তাআলা একদিন তো গোলাম বানায়া কবরে ঢুকাবে। ওই কবরের মাটির ভিতরে যখন ঢুকাবে, আল্লাহর গোলাম হয়ে যদি না যাইতে পারো, মেহমান হয়ে যদি না যাইতে পারো রে বন্ধু, কবরের পাঁজরে হাড় কবরের মধ্যে যখন ঢুকায় দেওয়া হবে, প্যাকেট বানায় ঢুকায় দেওয়া হবে বন্ধু, কবরের এক পাশের মাটি এমনভাবে চাপ দিয়ে অন্য পাশের মধ্যে ঢুকে যাবে, তখন দেখা যাবে ডান পাশের হাড়গুলো বাম পাশের পাঁজরের হাড়ের মধ্যে ঢুকে যাবে। আল্লাহ তাআলা বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জুফ। আল্লাহ বলেন, আমি কেমন আল্লাহ তুই জানোস না? আমি কেমন আল্লাহ? আমি শীতকালে তোদের ব্যবসার ব্যবস্থা করলাম, গরমকালে ব্যবসার ব্যবস্থা করলাম।